আসসালামু আলাইকুম স্যার। রহমতুল্লাহ, জি বলেন। শেখ, আমার প্রশ্ন বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংকে উম, হুম, কেউ আমার আম্মু টাকা রাখেছে, এমনি হচ্ছে ডিপিএস না, এমনি কিছু টাকা ফিক্সড না, তাদের কাছে জিগায় রাখা হয়েছে যে এটাতে কি সুদ আসবে, তো ওনারা বলছে না, সুদ হলে তো আর আমরা ইসলামী ব্যাংক না, এমনি রাখা হলে কিছু ইন্টারেস্ট দেয়। তো এটা কি, এই ইন্টারেস্টটা কি নেওয়াটা জায়েজ হবে? জাযাকাল্লাহ খাইর। ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, এই ব্যাংক গুলো, আরাফা ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। আর ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা এখানে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে দাম্মামে ছিলেন এক সময়, তার সাথে একটা বৈঠক আমার ছিল। তো ওনারা বলেছেন যে ভালো, ভালো, তাদের সিস্টেম ভালো। যদিও কিছু সমস্যা আছে, সেগুলো থেকে তারা মুক্ত হইতে পারছেন না, মানে নিরুপায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তুলনামূলক অনেক ভালো। সৌদি ব্যাংকের সাথে কারবার করলে সুদ হবে। ইসলামী ব্যাংক, আরাফা ব্যাংক, এগুলো ব্যাংকের সাথে যদি কারবার লেনদেন করেন, তাতে যে লভ্যাংশ আসবে সেটা মোদারাবা। মোদারাবা মানে পুঁজি দিয়ে ব্যবসা করা। মোদারাবা আরবি শব্দ, হাদিসে এসছে মোদারাবা শব্দ, পুঁজি দিয়ে ব্যবসা করা। ধরেন আমার পুঁজি আছে কিন্তু আমি ব্যবসা বুঝি না, আর একজন বিজনেস খুব বুঝে, ওর কাছে পয়সা নেই, তাকে আমি দিয়ে রেখেছি 1,00,000 টাকা, যে ভাই আপনি বিজনেস করেন, আর বিজনেস থেকে লভ্যাংশ যেটা হবে আপনার মেহনত আমার টাকা 50-50, এটা হচ্ছে মোদারাবা। অথবা যেটা ইত্তেফাক, আমি 4 আনা নেবো, আপনি 12 আনা নিন, বা আমাকে 12 আনা দিন, আপনি 4 আনা নিন, এটাই ইত্তেফাক আল মুসলিমুন আলা শুরুতিন, যেই শর্ত হবে সেই শর্তের উপর থাকবে, এটা জায়েজ। এটাই করে থাকে ইসলামী ব্যাংক গুলি। সুতরাং সৌদি আরব যেগুলো ইসলামী ব্যাংক বা ইসলামী সিস্টেমের আছে, সেগুলোতে ওই রকমই আছে। এইরকমই ইসলামী ব্যাংক যেমন দুবাইও আছে। তো এগুলো জায়েজ, এবং এই লভ্যাংশ খেতে পারবে। এটা ইন্টারেস্ট মানে সুদ নয়, এটা ইন্টারেস্ট মানে এটা সুদ নয়, সুতরাং জায়েজ আছে, খেতে পারবেন। জি।